আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আমার আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ বাস্তবে দিয়ে দেয় তার প্রমাণ। আমার আল্লাহ যে বাস্তবে দিয়ে দেয়, আল্লাহর নবীর সাহাবা, একজন গরিব সাহাবা বাড়ির ভিতরে খাবার নাই। ওই সাহাবা বিশ্ব নবী বললেন, আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে উম্মতেরা সাহাবারা, সালাত সালাত সালাত, হে সাহাবারা, হে উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, ছেড়ে দিও না, নামাজ কাজা করিও না উম্মতেরা। এ গরিব বান্দা, আল্লাহ সাহাবা, বিশ্ব নবীর সাহাবা, গরিব সাহাবা একটা দূর মারলেন বাড়ির দিকে, দৌড়ে গিয়ে তার বিবি রে, বিবি রে, বিবি গাও, একটা কাজ করো রে বিবি, আমাকে এক বাদানা ওজুর পানি দাও। নবী বললেন, নামাজ কোন আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ লগে লগে দিয়ে দেয়। সাহাবা ডাক দিয়ে বললেন, বিবি, ও বিবি রে, এক বাদনা পানি দাও, ওজু বানায়। ওজু বানায়া এইবার ওজু করিয়া যায় না মাঝের মসল্লা বিছায়া দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার আল্লাহু আকবার নিয়ত করিয়া আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়লেন। ডাক দিয়ে বললেন, বিবি যাও ঘরের ভিতরে ঢুকো, এই ঘরের ভিতরে কোন আমার আল্লাহ খাবার বস্তু দিছেন, একটু দেখা। বিবি ডাক দে বলে, স্বামী গাও, আগের মাতা ঘরটা ফাঁকা। আরো 2 রাকাত পড়লেন। আরো 2 রাকাত পরে বিবিরে ডাক দিয়ে বলছেন, বিবিরে ঘরের ভিতরে ঢোকা, ঘরের ভিতরে আমার আল্লাহ খাবার দিছেন, একটু দেখো। এবার বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আগের মতো ঘরটা ফাঁকা। আরো 2 রাকাত পড়লেন। পড়তে পড়তে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি যাও ঘরের ভিতরে যাও, এবার তাকায় দেখে এ মুরব্বী বাবা যারা যারা বসা আছেন দাদারা, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে এ মুসলমান প্রত্যেক জনের ঘরের মধ্যে এই বস্তুটা চিন্তা নেই, গোল 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 আটা গম দিয়া চাউল দিয়া ভাঙাইতো, এরকম ঘুরাইতো। আপনারা ওটা কি কোন? আমরার বাসায় কই জাতা, আমাদের বাটি দেশের ভাষা হলো জাতা। সাহাবার ঘরের ভিতরে 2টা চাকি আছে, কিন্তু সাহাবা সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও দয়ার আল্লাহ, দয়ার মাওলা, ও সৃষ্টিকর্তা মালিক, তোমার ইবাদত করলাম আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ ওই সাহাবার ঘরের ভিতরে মুসলমান, ওই ঘরের ভিতরে একটা না 2টা চাকি, আপনি ভাবেন 2টা চাকি ঘোরা শুরু করেছে। এমন সময় শুধু চাকি 2টা ঘুরে না দাদা, ওই চাকির মাঝখান থেকে গরম গরম আটা বাহির হয়। এবার সাহাবা খুশি না বাজার? আর জোরে কোন খুশি না বাজার? এ সাহাবা খুশি, সাহাবার বিবিও খুশি, 2 জন স্বামী স্ত্রী 2 জন খুশি। 2 জন খুশি হইয়া ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার লাগা এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে দেখো আমার আল্লাহর কদরত, 2টা চাকি আপনি ভাবে করে মাঝখান থেকে গরম গরম আটা বাইর হয়। এ খুশিতে উম্মত ঘরের ভিতরে যত হাড়ি পাতিল আছেন সব ভর্তি করলেন, বস্তা ভর্তি করলেন। এমন সময় ওই সাহাবার হাতখানা আস্তে করে ওই চাকিটার মধ্যে লাগলেন, লাগার লাগে লাগে চাকি ঘোরা বন্ধ হয়ে যায়। সাহাবা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার বিবি রে, কি ব্যাপার? বিবি বলছেন, স্বামী গো চলো না নবীর কাছে যাই। বিশ্ব নবীজির দরবারে যাই। স্বামী স্ত্রী 2 জনে চলে গেলেন। ধরো আমার আপনার নবীকে ডাক দে বলছেন, নবী ও নবী
আল্লাহ নবী বিশ্ব নবী গা বাড়ির মধ্যে সালাত পড়লাম নকল পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম আমার আল্লাহ দুইটা চাকির মাধ্যমে আপনি ভাবে গড়ায় আর ওই চাকির মাঝখান থেকে গরম গরম আড়া বাইর হয় আমার হাতটা লাগার লাগে লাগে গাও চাকি দুইটা বন্ধ হয়ে যায় আর গরম আড়া বাকি রয় না কথাটা শোনা মাত্র বিশ্ব নবী আমার মুস্কি হাসি মারছে সুবহানাল্লাহ সাহাবা ডাক দিয়ে বললেন নবী গো আমার দুঃখের কথা শোনার মাত্র কেন হাসেন নবী বললেন সাহাবা তোমার হাতখানা যদি চাকির উপরে না লাগতো আমি নবী বললাম কিয়ামত পর্যন্ত ওই চাকি ঘুরতেই থাকতো গরম গরম আড়া বাকিরে হতেই থাকতো আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ দিয়ে দেয় লগে 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 দেয় কিন্তু বান্দা চাওয়ার একটা মাধ্যম হলো বিশ্ব নবী বলেছেন শ্বাস নিঃশ্বাসের সময় তিনি বলেছেন আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম হে উম্মতেরা সালাত সালাত নামাজ ছেড়ে দিও না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ সবাই কোন ইনশাআল্লাহ বিশ্ব নবী আমার মায়ার নবী আমার দাদা গো এই জমিন থেকে যেদিন মেরাজে রওনা হয়ে গেলেন মেরাজ শরীফে যাওয়ার পরে বিশাল লম্বা কথা সেই দিকে যাব না আমি আপনাদেরকে কষ্ট দিব না দাদা কষ্ট দিব না নবী আমার এই জমিন থেকে মেরাজে চলে গেলেন যাওয়ার লগে লগে আমার আল্লাহর লগে কথা বললেন কথা বলিয়া বন্ধুগণ এবার ফিরে আসবেন আমার আল্লাহ বন্ধুকে হাদিয়া দিয়ে দিলাম বন্ধনে তোমাকে একটা হাদিয়া দিয়ে দেই হাদিয়াটা হলো 50 ওয়াক্ত নামাজ তোমাকে দিয়ে দিলাম নামাজ কয় ওয়াক্ত আমার নবী আনছে কয় ওয়াক্ত 50 এখন আছে কয় ওয়াক্ত সবাই কইন একটু কথা কইন কয় ওয়াক্ত আমরা পড়ি কয় ওয়াক্ত হ্যাঁ অল্প থেকে ভুসকে হয়েছিল 5 ওয়াক্ত আমাদের দরকার আছে ঠিক কিনা গো বিশ্ব নবী মায়ার নবী আমার নামাজ আনার সময় 50 ওয়াক্ত নামাজ আনলেন দাদা 50 ওয়াক্ত নামাজ আনার সময় হযরতে মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হযরতে মুসা নবী ডাক দিয়ে বলছেন ও আখিরি পয়গম্বর শোনেন মুহাম্মদ শোনে নাও 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবে না কমায় আনো এক এক পাঁচ করে কমাইতে মুসলমান 45 ওয়াক্ত নামাজ বিশ্বনবী কমায় আনলেন 5 ওয়াক্ত নামাজ হাতে করে নিয়ে আসলেন দাদারে এইবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো ও নবী গো এই 5 ওয়াক্ত নামাজ আছে এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবে না বায়ান নবী ডাক দে বললেন মুসা এই 5 ওয়াক্ত নামাজ আমি নিয়ে যাব পৃথিবীর জমিনে আমার উম্মতেরা পড়ুক আর না পড়ুক আমি আর নামাজ কমাইব না সুবহানাল্লাহ মুসা নবী ডাক দে বললেন ও পয়গম্বর আল্লাহর নবী গা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না কিন্তু বিশ্ব নবী ডাক দে বলেন মুসা নবী শুনে নাও এ মুসা পয়গম্বর শোনা যে উম্মতিরা নামাজ কম আদায় করবে আমি পয়গম্বর আখিরি নবী আমার উম্মতদেরকে আমি সিজদা করে করে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে করতে আমার ওই বেনামাজি উম্মত গুনাহকে আমি নবী জান্নাতে নিয়ে যাব নারায়ে থাকবে কিন্তু নামাজ পড়ে অভ্যাস করুন না একবার যে খালি নামাজ পড়তাম না নবী তো আছেই কিন্তু মায়ার দাদারা বিশ্ব নবী আমার আছে নবীকে চিনুন লাগবো কথা কোন ঠিক না ঠিক নামাজের ওয়াজ করলে খারাপ পাবেন হযরতে ইউনূস আলাইহিস সালাম
হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম এবং আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তেন। দাদা গো, এক কাপড়ে তিনি নামাজ পড়তেন। জোরে কোন কয় কাপড়ে? এক কাপড়ে নামাজ পড়তেন। বর্তমান সমাজের মধ্যে যুবক হাজার হাজার কাপড় থাকা সত্ত্বেও যুবক মসজিদে আসেন না, নামাজ পড়েন না। আব্দুল্লাহ আনসারীরা সঞ্চার বিশ্বনবী বললেন, ও সাহাবারা, নামাজ পড়তো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা শোনা মাত্র আব্দুল্লাহ আনসারী একটা দূর মারলেন বাড়িতে। দৌড়া গিয়ে তারা বেবিরা ডাক দাবালে, বেবিরা, বেবিরা, দেরি করিস না রে বেবি, ওই এই দেরি করিস না, এই মুহূর্তে এই সময়ে শুনে আসলাম আখিরি নবী বলল নামাজ পড়লে নাকি আমার আল্লাহ জান্নাত দেবে। বেবি শোনাও খুশি। আব্দুল্লাহ আনসারী কিতাবের মধ্যে লেখে, দাদা ওই ঘরটার মধ্যে একটা গর্ত করতেছেন। গর্ত করতে 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 এই পরিমাণ গর্ত করলেন। গর্ত করার পরে গর্তের ভিতরে মানুষ আছে না নাই কিন্তু টের পাওয়া যায় না। ওই গর্তের ভিতরে নাম এলেন তার বিবি খেরাইকা। বিবিকে বলল, বিবি আর দেরি করিস না রে বিবি, তোমার কাপড়টা আমাকে দেয়া দাও। কাপড় আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দাদা মসজিদের দিকে রওনা হয়ে গেল। যে নামাজ পড়তেছেন, পড়তে 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 হঠাৎ করে বিশ্বনবী সালাম ফিরান, আব্দুল্লাহ আনসারী সালাম ফিরান না।